Good morning. Good morning everyone. Good morning. এখন বাজে 9টা। না, এখন গুড মর্নিং নয়। ভিডিওটা শুরু করলাম ম্যান্ডির ভিডিও শুরু থেকে, মানে যেমন করে শুরু করেছে। আসলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে তো মেয়েকে, তাই গুড মর্নিং এভরিওয়ান দিয়ে শুরু করলো। গতকালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছে যে ওটা বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম হতে পারে, আমি তো জানি না। এবং স্কুলটা খুব ভালো স্কুল, এবং বইগুলো দেখে বুঝলাম যে হ্যাঁ খুব ভালো স্কুল, কিন্তু কতটা ওর মেয়ে নিতে পারবে সেটাই হলো বিষয়। সকাল থেকে কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি। সকালে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমাকে কমেন্ট করেছে বর্ণালী দি, তারপরে দেবিকা দিদি, বলেছে যে এটা কে। ওটা হচ্ছে চন্দন সেতু লাইফস্টাইলের যে ওনারাই। তো ওদের চ্যানেল প্রায় 7 লাখের কাছে যাচ্ছিল বোধহয়। তো সেই চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি আর মুখ খুলছি না, শুধু আমি টাইটেলে যেটা দিয়েছি সেটা তোমরা একটু মাথায় রেখো, যে 4 বছর আগে ম্যান্ডি যেভাবে তার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বলে ব্যাপারটা ঘটিয়েছিল, আমার যেন মনে হচ্ছে যে এদের ক্ষেত্রেও সেটা হচ্ছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে কন্টেন্ট ছুড়ে দিয়েছে, ঠিক আছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবভিয়াসলি নেবে, আর আমি তার অন্যথা নই। আমি এই ফার্স্ট টাইম কারোর ভিডিও ডাউনলোড করে দিয়েছি। তো যাই হোক, সেই বিষয়ে পরে না হয় মুখ খুলবো। আপাতত আমি শুধু টাইটেলটুকু দিয়ে রেখেছি, আমার যেটা মনে হয়েছে সেটা আমি টাইটেলটা দিয়েছি, ঠিক আছে। তো এদের ভিডিও আমি দেখি না, এদের শর্ট ভিডিওগুলো আমি দেখি। আর এরা নতুন আর একটা চ্যানেল খুলেছে, ঠিক আছে, সেখানে ভিডিও দিচ্ছে, এবং ওই চ্যানেলটা জানি না বলছে যে ডিলিট হয়ে গেছে। তো এমন কিছু ভালগারিটি দেখাতো না যার জন্য চ্যানেল ডিলিট হয়ে যাবে, তবে বলতে পারবো না। যারা মাল খেয়ে মাতলামি করছে তাদের, তারপরে ওপেন ইন্ডিকেটার দেখাচ্ছে তাদের চ্যানেল ডিলিট হচ্ছে না, এদের চ্যানেল কেন ডিলিট হয়ে গেল আমি বলতে পারবো না। যাই হোক, পরে না হয় এই বিষয়ে কথা বলা যাবে। তবে এখন ভিডিওটা আজকে ম্যান্ডির ভিডিও নিয়ে। তো 8 ঘন্টা দেরি হয়ে গেছে কিন্তু, বুঝতে পেরেছো। আগের দিন উঠেছিল 8:30টায়, 8টার থেকে অ্যালার্ম বাজছে, 8:30টায় গিয়ে উঠেছে। আজকে 8:20 থেকে অ্যালার্ম বাজছে, 9টায় গিয়ে উঠেছে, ঠিক আছে। 8 ঘন্টা করে পিছাচ্ছে। প্রথম দিন করেছিল ডিম সিদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ভালো খাবার। কিন্তু আজকে কি দেখালো যে ভাত আর পেঁয়াজ, সরি সত্যি কথাটা বেরিয়ে যাচ্ছে, ভাত আর আলু ভাজা। আচ্ছা ম্যান্ডি, ভাত আর আলু ভাজা, আমি থাম্বনেলে যদি পারি ছবিটা দিয়ে দেবো, আর যদি না দিয়ে থাকি তাহলে তোমরা গিয়ে ওখানটায় স্লো করে দেখে এসো। ম্যান্ডির একটা ভিউজও হবে, আবার তোমাদের কনফিউশনটাও ক্লিয়ার হবে। ওটা ছিল আগের দিনের ভাত যেটা গরম করেছে, আর ওই পেঁয়াজ কালি আলু ভাজা, আগের দিনের পেঁয়াজ কালি আলু ভাজা ওটা, সেটা আলু ভাজাও করেনি, ঠিক আছে। ম্যান্ডি করবে প্রত্যেকটা দিন গরম গরম, এই ম্যাগি শুরু করলো বলে। প্রথম দিন দিয়েছে এগ রোল, তা উল্টো অংশে ডিমের মানে কি বলবো, অমলেটটা। তো এটা ওটা নয়, ওই যে উল্টিয়েছে না, তো পড়াপিঠে লেগে গেছে, কিন্তু ঠিকঠাকই করেছিল। আর স্কুলে এগরোলের মধ্যে কে পেঁয়াজ দেয় রে বাবা। যাই হোক, স্যারদের সাথে কথা বলবে, ভক ভক করে পেঁয়াজের গন্ধ বেরোবে। আর আজকে দিয়েছে হচ্ছে ওই দোকান থেকে একটা কিনে দিয়ে কেক টেক দিয়ে দেবে, কারণ আজকেও তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। এরপরে আগামীকাল যে ভিডিও আসবে সেই ভিডিওতে তোমরা তো দেখতেই পাবে যে বই দিয়ে দিয়েছে বা নর্মাল স্কুল হবে। তো নর্মাল স্কুলে কি টিফিন দেয় সেটাই দেখতে পাবে তোমরা। এবার বলি, পেঁয়াজকালি আলু ভাজাটা আগের দিনের ছিল, সেটা আর ভাতটাও আগের দিনে গরম করে দিয়েছিস, তাহলে কেন পাবলিককে বললি যে ভাতও হয়ে গেছে, এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। মিথ্যা কথা বলতে বলতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই না? সিদ্ধহস্ত ম্যান্ডি হলো সিদ্ধহস্ত মিথ্যা কথা বলায়। তারপরে বাচ্চাটা স্কুলে গেল, স্যান্ডি নিয়ে গেল, আর ও তখন নাইটি ছেড়ে তখন যাবে হচ্ছে শাশুড়ির ঘরে রান্না করতে। সেখানে গিয়ে মুড়ি মাখা নিয়ে চললো, একদম ধুম একটা, মানে কি বলবো, পর্ব। তো ওরকম করে মেখে খেয়ে দেখ না কেমন লাগে, ওরকম করে মেখে খেয়ে দেখ না। আর শাশুড়ির এখানে রান্না করতে আসলে এখন নাইটি ছাড়তে হয়।
বাসি নাইটিতে তো হবে না, নাইটি ছাড়তে হয়। তো মুড়ি মাখা নিয়ে চললো ধুম, আর বলল কি যে আজ মরলে কাল দুদিন, বাঁচবো আর কদিন, যা পারি তাই খেয়ে যায়। হ্যাঁ, যা পারি শুধু তাই খেয়ে যাস না, যা ইচ্ছা তাই করে যায়, তাই না? তো বাচ্চা মেয়েটার যেই স্কুল থেকে এসে বই দিয়েছে সেই সঙ্গে সঙ্গে কন্টেন্ট শুরু হয়ে গেছে, ওটা দেখতে পাবে তোমরা স্যান্ডির চ্যানেলে। আচ্ছা ঠিক আছে, ওর অত বই টই দেখানোর ইন্টারেস্ট নেই, ওটা স্যান্ডির চ্যানেলে তোমরা দেখতে পাবে। স্যান্ডির চ্যানেলে দেখলাম বইগুলো যথেষ্ট কি বলবো, খুবই ভালো বইগুলো, অনেকগুলো বই। তো একটা কথা বলি ম্যান্ডি, টাকা তো সারা জীবন ইনকাম করেই যাচ্ছিস, এবং সেটা তো নিজের শখ আহ্লাদ সব কিছু জন্যে। হ্যাঁ, তা মেয়েটাকে না সকালবেলা একটা টিউশন বাড়িতে এসে পড়াবে, নিক 2000 টাকা নিক, আর বিকালে যে পড়াবে সে 2000 নিক, 4000 নিক না, কি অসুবিধা? কি অসুবিধা? 1,78,000 টাকায় তো বালা কিনছিস, সোনার জিনিস করছিস, মানে এই পরকীয়ার নাটক করে 20 লাখ ঢুকিয়েছিস ব্যাংকে, কি করবি? বাচ্চাটাকে যদি ভবিষ্যৎই না দিতে পারিস, বাচ্চাটা বহুত পিছিয়ে। আর স্যান্ডি যেভাবে পড়াচ্ছে সেভাবে মুখে মুখে হয় না, বাচ্চাকে লেখাতে হয়। কালকে থেকে আমার বড় ছেলে পড়তে যাবে, সকাল 7:30টায় পড়তে যাবে, তার মানে 7টায় উঠবে। আর আমার বড় ছেলে একটু ল্যাথ খায়। ছোট ছেলে ছোটবেলা থেকে সকালবেলা ওঠা অভ্যাস, কিন্তু আমার বড় ছেলে প্রচুর ল্যাথ খায়। ওকে ডেকে 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 রীতিমতো আমরা দুজন, একজন দোকানের দ্বারাই আর একজন চলে আসি, এইভাবে রীতিমতো আমরা ডাকতে ডাকতে, আমার শ্বশুর শাশুড়ি ডাকতে ডাকতে তারপরে ওঠে। সেই জন্য ওকে সকালে টিউশনি দেওয়া হয়েছে, আর বিকালে মানে রাত্রিবেলা আমরা। কালকে আমি কোনো রকম রাত্রিবেলা ভিডিও দিতে পারিনি, আমি ওর সাথে ওকে হোমওয়ার্ক করিয়েছি। এখন কিছুক্ষণ আগের থেকে ডেকেই যাচ্ছি। আজকে আমার উপরে একটু রাগ অভিমান হয়েছে। ওর বাবাকে বললাম দোকান বন্ধ করো, তুমি এসে বসো, আমি 2টো ভিডিও বানাবো। তো তারপরে আমি আবার ওর হোমওয়ার্কের ওখানে মানে ওর পড়ার ওখানে বসবো। তো বাবা মা যদি সময় না দেয় না, তাহলে কোনো বাচ্চাই মানুষ হয় না। আর ছোট ছেলে বিকালে টিউশনে যায়, ও প্রাইভেট থেকে চলে এসেছে, এসে ও ও এখন পড়তে বসবে না, ও আবার সকালবেলা পড়তে বসবে। ঠিক আছে, সকালবেলাটা আমি পড়াই, আর বাবানকে সকালবেলা টিউশনিতে দিয়েছি। তো আমাদের তো এত কাজ, সংসারের কাজ বলো, ভিডিওর কাজ বলো, 2টো চ্যানেল চালাই, তোর তো একটা চ্যানেল ম্যান্ডি। আর তাছাড়া দোকান আছে, ওই দিকের ওই ব্যবসা আছে, জামা কাপড়ের ব্যবসা, এই ভিডিও করতে হবে। মা ফোন করে বললো যে এই অর্ডার এসেছে, তুই পারলে একটু দিয়ে যা। তো আমি বললাম ঠিক আছে, আমি দেখছি। তাছাড়া আমাদের পয়সা কড়ির দিক থেকে তো টানাটানি যায়, কারণ হচ্ছে ঘর করলাম, তারপরে হচ্ছে এই আয়ের মধ্যে থেকেই তো এত কিছু। তারপরে ব্যবসা সামলাতে গেলে, এবার ব্যবসা তোমার ধরো 5,000 টাকার মাল তুললে, ঠিক আছে, এবার 5,000 টাকার মালপত্রের মধ্যে হয়তো মানে জামা কাপড়ের ব্যবসায় তোমার 4,000 টাকা বিক্রি হলো, 1,000 টাকার মালপত্র পড়ে থাকলো, ঠিক আছে। এবার ওই 4,000-এর মধ্যে 2,000 হয়তো নগদ হলো, আর 2,000 কিন্তু বাকি পড়ে থাকলো। এবার তারপরে গিয়ে আবার অর্ডার আসবে, বুঝতে পারছো? তাহলে কতটা রোলিং করতে হয় টাকা, তো তাতে গিয়ে ঘাটতি পড়ে যায়, ম্যানেজ করতে হয়, ভাবতে হয়। আমি এই ইউটিউব থেকে যা পাই, সত্যি কথা বলতে আমি সবটাই ছেলেদের যেটুকু শখ আহ্লাদ আছে সেটুকু। আর আমার ছেলেদের চাহিদা খুব কম। ছেলের রাগ হয়েছে আমার উপরে কেন সেটা বলি। আমাদের এখানে খাদ্য মেলা হচ্ছে, তো আমি বলেছিলাম আজকে নিয়ে যাব, তো ওর বাবা আজকে যেতে চাইছে না, ওর বাবা আগামীকাল যাবে। তো আমি যেহেতু বলেছি আজকে নিয়ে যাব, তাই তুমি যে বললে আজকে নিয়ে যাব, তার জন্য একটু অভিমান রাগ হয়েছে, তাই আমার কাছে আজকে পড়তে বসবে না, বাবার কাছে পড়তে বসবে। ঠিক আছে, কথা বলছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু একটু অভিমান হয়েছে। বাচ্চা মানুষের যা হয়, ভেবে রেখেছিল ও যে খাদ্যমেলায় প্রচুর নানান রকম দেশের খাবার হয়তো পাওয়া যাবে, তো এটাই হলো ব্যাপার। তো যেটা বলছিলাম, 2-4 হাজার টাকা নয় খরচ করলি, ইনভেস্ট করলি বাচ্চার জন্য, কি এমন অসুবিধা হতো? কোনো কি অসুবিধা হতো? এমনি তোর বাচ্চা পিছিয়ে রয়েছে, তারপরে তুই তো কখনোই সময় দিবি না, তোর ব্রেন পুরো ইন্ডিকেটার ফুঁকতে ফুঁকতে তো নষ্ট হয়ে গেছে, তোর ব্রেনে কাজ করে না। আর স্যান্ডি, সে তো স্টিকার লাগিয়ে ছাড়ার চেষ্টা করছে। তোর ব্লগিং দেখলে বোঝা যায় যে তোর জাস্ট মেন্টালিটি কাজ করে যে নিজে কি শখ আহ্লাদ পূরণ করব, নিজে কি খাবো, এই বিষয়ে।
রাত্রিবেলা আগামী 15 দিন তুই যে মাছ খেয়েছিস সেই মাছ আনবি না। রাত্রিবেলা শাশুড়ি আর বৌমা মিলে, মানে তুই বেসিক্যালি প্ল্যানিং করছিস যে কি মাছ আনতে যাবি। তো 15 দিন যে মাছ খেয়েছিস সে মাছ তুই আর খাবি না। তো সেই সব মানে পুরো একটা সপ্তাহে কি মাছ খাওয়া হবে, কি কি মাছ, তার একটা লিস্ট, বড় লিস্ট তুই করে নিলি। ঠিক এইভাবেই যদি মেয়ের জীবনটার তুই লিস্ট করে নিস যে এই সময়টুকু আমি ইউটিউবের জন্য দেব, এই সময়টা আমি বাচ্চাটার জন্য দেব, তাহলে তো খুব খুব স্মুথলি ভাবে মেয়েটাকে সময় দিতে পারিস তোরা দুজনেই। আর স্যান্ডি, তুই তো কোনো চাকরি বল, কোনো ব্যবসা বল, কিছুই করিস না। ট্রেডিং ট্রেডিং ট্রেডিং, টাকা পয়সা ইনকাম করে কি করবি, কি করবি? যাওয়ার সময় তো একটা টাকাও নিয়ে যাবি না। তো যাই হোক, ওর বাবাকে নিয়ে তো ওর কন্টেন্ট, এটা তো জানো। ও অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। তো ওর বাবার হসপিটাল থেকে ছেড়ে দেবে আগামীতে তোমরা নেক্সট ভিডিও যেসব আসবে সেসব ভিডিওতে তোমরা জানতে পারবে যে কি অবস্থা বা কি। তোমরা ভাবছো যে ও বলেছিল না যে সুস্থ করে নিয়ে আসবে, এখানে বাবাকে ভর্তি করলাম এবার সুস্থ করে বাড়ি নিয়ে আসবো। অ্যাকচুয়ালি কোনো রকম চিকিৎসার আর কিছু নেই, ঠিক আছে? এটা যেটা আমার মনে হচ্ছে, তোমাদের কি মতামত অবশ্যই জানিও। কারণ হচ্ছে ওই পেট ওই অবস্থায় ফুলে গেছে যে মানুষটার, সেই মানুষটার জল বের না করে কি ছেড়ে দেবে? আর পায়ে যা অবস্থা, হ্যাঁ, সেখানে আমার যা মনে হয়, তারপরে ক্যান্সারের কি একটা টেস্ট হবে স্যান্ডি সেদিনকে বলছিল, তাহলে এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে কেন? ম্যান্ডি তো নিয়ে আসছে না, ওখান থেকে ছেড়ে দিচ্ছে বলে ম্যান্ডি নিয়ে আসছে। তার মানে চিকিৎসার আর কিছু করার নেই, তার জন্যেই বাড়ি নিয়ে আসতে বলছে, এটাই হয়তোবা। কিন্তু সেটাও বললো না, কারণ ধীরে ধীরে পাবলিককে খাওয়াবে, তাহলে কন্টেন্ট হবে। ছি, বাচ্চাটার দিকে না একটু খেয়াল রাখ, একটু খেয়াল দে। স্যান্ডি মুখে মুখে পড়াচ্ছিল ফসিলস, মুখে মুখে পড়াচ্ছে, বাচ্চাটা মুখস্থ করছে, কিন্তু লিখতে হবে। ফসিলস বানান লিখতে গিয়ে বা মৃতপ্রায় লিখতে গিয়ে হয়তো বা ও বাঁধবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। লেখার অভ্যাস রাখতেই হবে, লেখার অভ্যাস রাখতেই হবে, যেটা আমার বড় ছেলের ক্ষেত্রে খুব কম, লিখতেই চায় না। আমরা যথেষ্ট ওকে সময় দিই যে লেখ, ও কোনো রকমে, কিন্তু এখন বলে 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 এখন হচ্ছে ও লেখার অভ্যাস করেছে। কারণ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ও বাংলা লিখতে গেলে খুব কষ্ট হতো, অথচ বাংলায় 80 পেয়েছে, ঠিক আছে? এখন অনেক মানে কি বলবো, ইমপ্রুভ হয়েছে, ও লেখে, ঠিক আছে? আর ওর যে দিদিমণি আমরা ঠিক করেছি, উনিও ভীষণ মানে কড়া, আর আমরা কড়া দিদিমণিকেই চাই। আমরা চাই যে শাস্তি দিক, শাস্তি না পেলে হচ্ছে বাচ্চা কখনোই মানুষ হবে না। আজ 2 দিন ধরে আমি আমার ছেলের স্কুলে যাচ্ছি, মানে ছোটটার যেহেতু 1:30টায় ছুটি হচ্ছে, তাই আমি 2 দিন ধরে যাচ্ছি। আজকে গিয়ে না পুরো স্কুল কাঁপিয়ে দিয়েছি। সে বাচ্চাগুলো কি দুষ্টুমি করছে, মানে আমি কোনো রকমে পড়ে যাচ্ছিলাম, এত দুষ্টুমি করছে। তারা দিয়ে সব কটাকে একেবারে এক জায়গায় বসিয়েছি। তো আমি চলে আসার পরে বাবানকে বলেছে, এই রৌনক, তোর মা ভীষণ রাগী বল। আমি বলেছি আমি 1 সপ্তাহ যাব, স্কুলের বাচ্চাদের পুরো ঠিক করে দেবো। আমি চাই মাস্টার রাগী হবে, আমরা যেভাবে ভয় পেয়েছি। তারপরে আমি যে টিচার ঠিক করেছি তাকে বলেছি পড়া দিতে, এবং ও পড়া না করে গেলে যাতে শাস্তি দেয়। এর আগে যে দিদিমণি ছিল তোমরা দেখেছো, তার বিয়েতে আমি গিয়েছি, আমার চ্যানেলে আছে, মাই লাইফ স্টোরি ব্লগে আছে সেই দিদিমণি। তো ও ভীষণ নরম ধাতের ছিল, ঠিক আছে? বকতো না, ভালোবাসতো সবসময়। এবার বাচ্চাদের তো সেটা করলে চলবে না, বাচ্চাদের হচ্ছে রাগী হতে হবে, তাই না? আমাদের যেমন একটা ভয় ছিল যে মাস্টারের পড়া না করে নিয়ে গেলে বকবে, তো সেই ভয়টা ওর মধ্যে, বাচ্চার মধ্যে রাখতে হবে। তো সেই ভয়টা আমি বলছি এই ম্যান্ডির মেয়ে এর মনে রাখতে হবে। এই দুটো মাস্টারই হামেশাই রাখতে পারে। আমরা সময় দিই, আমাদের কিন্তু প্রচুর টাইট শিডিউল, তবু আমরা সময় দিই। কারণ ওই যে আমার বর চলে এসেছে দোকান বন্ধ করে, না, ইনকামটা সবকিছু হতে পারে না। ইনকাম করি শুধুমাত্র সন্তানের ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য, কিন্তু সেই ভবিষ্যতের কথা যদি নাই ভাবি, সারাক্ষণ যদি ইনকামের পিছনে ছুটি, স্যান্ডির মাথায় সারাক্ষণ ট্রেডিং চলে, কখন বাজারে এন্ট্রি নেব,
মার্কেটে এন্ট্রি নেবো, আর ম্যান্ডি ভাবে কখন কার মনের মধ্যে এন্ট্রি নেবো, কার কে এন্ট্রি দেবো, বুঝতে পেরেছো? কোথায় আর বুঝে নাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।